Dear students, welcome you once again to my online class. দেখো আজ একটা আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আজকের এই ক্লাসটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে 6th সেম জেনারেলদের বিএ জেনারেলদের কম্পালসারি ইংরেজির ক্লাস LCC 2 সিলেবাস ভুক্ত বিষয়ের ক্লাস। এ বিষয়ে আজ আমরা পুরুষোত্তম লাল রচিত লাইভ কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা এবং শব্দার্থ সারাংশ ও তার প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এই লাইভ কবিতাটির এই বিশ্লেষণাত্মক আলোচনা করতে গেলেই প্রথমেই কবি পুরুষোত্তম লাল সম্পর্কে আমাদের কিছু জেনে নেওয়া উচিত। পুরুষোত্তম লাল তিনি জন্মগ্রহণ করেছিলেন 1929 সালের 28 আগস্ট এবং তিনি মারা যান 3রা নভেম্বর 2010 সালে। যে কয়েকজন মুষ্টিমেয় ভারতীয় ইংরেজি সাহিত্যে বিশেষ কৃতিত্বের নিদর্শন রেখে গিয়েছেন, পুরুষোত্তম লাল নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম। তিনি যেসব ইংরেজি সাহিত্যকর্ম রেখে গিয়েছেন তার মধ্যে ইংরেজিতে তার মহাভারতের অনুবাদটি সবিশেষ উল্লেখযোগ্য। বস্তুতপক্ষে তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে ছিলেন কবি, প্রাবন্ধিক এবং অন্যদিকে তিনি ছিলেন প্রকাশক, অনুবাদক ইত্যাদি। অর্থাৎ ইংরেজি সাহিত্যে তিনি কিন্তু একটা বিশেষ খ্যাতির অধিকারী হয়েছিলেন। আজ আমরা তার এই লাইভ কবিতাটি পড়তে চলেছি। তো লাইভ কবিতাটি সম্পর্কে বলে নিই, এটি একটি রূপকার্থক কবিতা। এটি একটি রূপকার্থক কবিতা। মানুষের জীবনকে তিনি এখানে মানুষের জীবনের যে বিভিন্ন যে উপাদান আছে, যে অ্যাসপেক্টস আছে, সেগুলিকে তিনি অতি সুন্দরভাবে নানা উপমার সাহায্যে ব্যাখ্যা করেছেন। স্বাভাবিকভাবে এই কবিতায় তিনি কিন্তু বেশ কিছু সিম্বলিক এক্সপ্রেশনস বা কিছু প্রতীকী ভাবভঙ্গিমারও সাহায্য নিয়েছেন। এসো আমরা দেরি না করে আমরা তার এই কবিতাটির লাইন বাই লাইন পাঠ করি এবং প্রত্যেকটার বাহ্যিক অর্থ এবং আভ্যন্তরীণ অর্থ আমরা বলতে থাকি। দেখো, তিনি প্রথমেই বলছেন, লাইফ ইজ এ ফ্লাওয়ার অফ 5 petals। দেখো, তিনি বললেন জীবন হলো একটা ফুলের মতো যার 5টা পাপড়ি আছে। পেটালস মানে পাপড়ি, তোমরা জানো, ফ্লাওয়ার মানে তো ফুল। অর্থাৎ প্রথমেই তিনি বললেন যে আমাদের জীবনটা হলো একটা ফুলের মতো যার 5টা পাপড়ি আছে। লাভ ইজ দ্য ফার্স্ট। ভালোবাসা হলো কিন্তু তার প্রথম পাপড়ি। জীবনরূপী ফুলের প্রথম পাপড়ি হলো কিন্তু ভালোবাসা। হোয়ার এ লাস্টিং বি সেটলস কোয়েঞ্চিং থার্স্ট। দেখো, লাস্টিং বি, এমনি লাস্টিং বি মানে হচ্ছে লোভী বা লোলুপ মৌমাছি, আর সেটলস মানে হচ্ছে বাস করে বা অবস্থান করে। কোয়েঞ্চিং থার্স্ট, কোয়েঞ্চিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি শোষণ করা বা পান করা। থার্স্ট মানে নিবারণ, মানে তৃষ্ণা। তাহলে কোয়েঞ্চিং থার্স্ট মানে তৃষ্ণা নিবারণ। তার মানে এখানে বলতে চাইছে হোয়ার এ লাস্টিং বি সেটলস কোয়েঞ্চিং থার্স্ট, যেখানে একটা লোভী মৌমাছি তার তৃষ্ণা নিবারণ করে। অর্থাৎ এই প্যারাগ্রাফটার লিটারালি মিনিং হলো
আমাদের জীবন হলো একটা ফুলের মতো, যার 5টি পাপড়ি আছে। ভালোবাসা হলো তার প্রথম পাপড়ি, যেখানে লোভী মৌমাছি এসে বসে এবং তার তৃষ্ণা নিবারণ করে। দেখো, এটা হলো বাহ্যিক অর্থ। এর মধ্যে দিয়ে আসল অর্থ তিনি কি বোঝাতে চাইলেন? দেখো, এখানে লাস্টিং বি বলতে তিনি কামুক মানুষকে বুঝিয়েছেন। কামুক মানে যে কামনা বাসনা দ্বারা আক্রান্ত। ভালোবাসা আমাদের মধ্যে একটা আবেগ, কিন্তু সেই ভালোবাসার মধ্যে যখন সেক্সুয়াল ডিজায়ার, যাকে আমরা বলি যৌন কামনা বাসনা ঢুকে যায়, তখন সেই ভালোবাসা কিন্তু দূষিত হয়ে পড়ে। এখানে বলছেন যে আমাদের জীবন হলো একটা ফুলের মতো, যেখানে তার প্রথম পাপড়িটা হলো ভালোবাসা, এবং কিছু কিছু কামুক মানুষ, কামুক মানে যারা কাম বা বাসনা দ্বারা বিশেষভাবে প্রভাবিত, তারা হয় অপরের সঙ্গে কিংবা নিজের মনে মনে ওই ভালোবাসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং ভালোবাসার মাধ্যমে তারা অপরকে শোষণ করে, কিংবা নিজের অন্তরকে ভালোবাসা দিয়ে কিন্তু কলুষিত করে। ভালোবাসা এখানে একটা পারভার্টেড ফর্ম বা ভালোবাসার একটা বিকৃত রূপকে তিনি এখানে দেখিয়েছেন। তাহলে গোটা প্যারাগ্রাফটার আসল অর্থ হলো কি? আমাদের জীবনটা হলো একটা ফুলের মতো, যার প্রথম পাপড়িটি হলো ভালোবাসা। আমাদের পৃথিবীতে কিছু মানুষ আছে, এই ভালোবাসারূপী আবেগটাকে তারা নিজেদের কামনা বাসনা পূরণের জন্যে ব্যবহার করে, কখনো অপরের উপরে সেটাকে প্রয়োগ করে, অথবা কখনো নিজেদের মনকে তারা ভালোবাসার এই নগ্ন, অর্থাৎ ওই কামনা বাসনা বা যাকে আমরা বলি যৌন লালসার দ্বারা দূষিত করে হয় তারা অপরকে শোষণ করে ওই ভালোবাসার মাধ্যমে, অথবা নিজেরাই নিজেদের অন্তরকে কলুষিত করে। তারপর বলছেন ফেথ ইজ দ্য সেকেন্ড, বিশ্বাস হলো ওই জীবনরূপী ফুলের দ্বিতীয় পাপড়ি, এ ড্রুপিং ট্রেজার। দেখো, ফেথ মানে তো বিশ্বাস, আর ড্রুপিং মানে নিম্নগামী, যা ক্রমশ হ্রাস পাচ্ছে। ট্রেজার মানে সম্পদ। ফেথ ইজ দ্য সেকেন্ড, অর্থাৎ জীবনরূপী ফুলের দ্বিতীয় পাপড়ি হলো অবশ্যই বিশ্বাস। এ ড্রুপিং ট্রেজার, এই বিশ্বাস এখন একটা হচ্ছে নিম্নগামী সম্পদ। when reckoned, যখন এটা বিচার করা হয় in fastidious measure, যখন এটাকে আমরা খুব ডিটেইলডে, খুব সবিস্তারে আমরা খুব মনোযোগ সহকারে বিচার করি, তখন বুঝতে পারি যে আজকে বিশ্বাসটা হলো একটা নিম্নগামী সম্পদ। দেখো, ড্রুপিং মানে তো যা বেন্ডিং মানে যা নিম্নগামী, ট্রেজার মানে সম্পদ, রেকন্ড মানে বিচার করা, ফ্যাস্টিডিয়াস মেজার মানে হচ্ছে, জানো, ফ্যাস্টিডিয়াস মেজার মানে হচ্ছে যেখানে খুব মনোযোগ সহকারে বিষয়টা পরিপূর্ণভাবে বিচার করা হয়, তাকেই ফ্যাস্টিডিয়াস মেজার বলে। এখানে ফ্যাস্টিডিয়াস মেজার বলতে সেই পার্থিব নিয়মকে বোঝানো হয়েছে, যেটা আমাদের কিন্তু মেনে চলা উচিত। কীরকমভাবে? যে ইউনিভার্সাল ব্রাদারহুড, অর্থাৎ বিশ্ব ভ্রাতৃত্ব আমাদের মেনে চলা উচিত। আমরা নিজেরা বাস করা উচিত, অপরকে বাস করতে দেওয়া উচিত। কথাটা বোঝার চেষ্টা করো। সেটাকেই এখানে কিন্তু ফ্যাস্টিডিয়াস মেজার বলা হয়েছে। মানে আমি একটু বলে নিই,
যে বিশ্বাস হলো না মানুষের জীবনের এমন একটা উপাদান যা অপরকে কিন্তু প্রভাবিত করে করে একটা বিশ্বাসের বন্ধন তৈরি করে, যেটা কিন্তু সম্পদ একটা। বিশ্বাসের বন্ধনে যখন কেউ আবদ্ধ হয় তখন তারা ঐক্যবদ্ধ হয়। কিন্তু কবি বলছেন পেসিমিস্ট দিকগুলো তিনি এখানে দেখিয়েছেন। দেখলাম প্রথমে ভালোবাসারও দুঃখজনক দিকগুলো দেখালেন, এবার বিশ্বাসেরও কথা বলছেন যে এমনিতে বিশ্বাস তো খুব ভালো জিনিস, বিশ্বাসের ফলে মানুষে ঐক্য সৃষ্টি হয়। কিন্তু বর্তমানে কি হচ্ছে? বর্তমানে সেই বিশ্বাস একটা নিম্নগামী সম্পদে পরিণত হয়েছে। আজ মানুষকে বিশ্বাস করে না, মানুষকে বিশ্বাস করে না, একজন অপরের ওপরে আস্থা রাখে না, এবং সেই যে বিশ্বভাতৃত্বের নিয়ম যে আমরা বাস করা উচিত, সঙ্গে সঙ্গে অপরকেও বাস করতে দেওয়া উচিত, আজ আর মানুষ সেটা মানে না। সেই জন্যই তো মানুষদের মধ্যে ঐক্যের পরিবর্তে আজকে একটা ভাঙন দেখা যাচ্ছে। ওই বড় গাছ যেমন যদি ঠিকভাবে লালন পালন করা না হয় যেমন ভেঙে পড়ে, ঠিক তেমনি ভাবেই আজকে বিশ্বাসের অভাবের ফলে আমাদের এই মানব সভ্যতাও আজ অবনমিত হচ্ছে বা ভেঙে পড়ছে বা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই কারণে এখানে তিনি বলতে চাইলেন সাদা কথায় যে বিশ্বাস এমন একটা হলো মানুষের উপাদান যা অপরকে প্রভাবিত করে, তারপরে একটা ঐক্য সংহতি সৃষ্টি হয়, যেটা একটা সম্পদ। কিন্তু বর্তমানে আমরা সেই সম্পদটাকে হারিয়ে ফেলছি। আজ মানুষকে বিশ্বাস করে না, যার ফলে ঐক্যের পরিবর্তে, বিশ্বভাতৃত্বের পরিবর্তে আজকে আমাদের নিজেদের মধ্যে কি নানা ধরনের বিভেদ দেখা দিয়েছে। আমরা একের থেকে অন্যে বিচ্যুত হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, যার ফলে আমাদের এই মানব সভ্যতা নিম্নগামী হয়ে পড়ছে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পরেটা কি বলছে দেখো, হোপ ইজ এ থার্ড, মানে জীবনরূপী ফুলের তৃতীয় যে পাপড়ি সেটি হলো আশা। ব্রুডিং ব্রিস্ট where a blood spattered bird takes rest. ব্রুডিং ব্রিস্ট আমি একটু বলে নিই। এখানে ব্রুডিং ব্রিস্ট বলতে বলা হয়েছে গ্রিভিং হার্ট, মানে দুঃখে পরিপূর্ণ হৃদয়, তাকে ব্রুডিং ব্রিস্ট। এমনিতে ব্রুডিং মানে খুব চিন্তা করা, যখন দুঃখ নিয়ে আমরা খুব চিন্তা করি তাকে ব্রুডিং বলে। তাহলে ব্রুডিং ব্রিস্ট মানে হচ্ছে আমাদের দুঃখ যন্ত্রণায় পরিপূর্ণ হৃদয়। where a blood spattered bird takes rest, ভালো করে শোনো, যেখানে একটা রক্তাক্ত পাখি, ব্লাড স্প্যাটার্ড মানে ক্ষতবিক্ষত, রক্তে ক্ষতবিক্ষত পাখি, যার রক্তে নিজেরই দেহ ভরে যাচ্ছে, টেক্স রেস্ট, বিশ্রাম নেয়। অর্থাৎ বলতে চাইলেন যে একটা ক্ষতবিক্ষত, রক্তে ক্ষতবিক্ষত পাখি সে ভবিষ্যতের তার সুদিনের কথা ভেবে এই যে বর্তমান দুঃখটাকে সে সহ্য করার চেষ্টা করে। তার মানে এখানে বলতে চাইলেন, এখানে আসল কথা বলতে চাইলেন যে মানুষটা তার জীবন যুদ্ধে পরাজিত হয়েছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে ওই পাখির মতো, যে মানুষটা জীবন যুদ্ধে ক্ষতবিক্ষত, যে সাফল্য পায়নি, রক্তাক্ত হয়ে গেছে, সেও তার ভবিষ্যতের সুদিনের কথা ভেবে আশায় বুক বাঁধে। সে ভবিষ্যতে তার সুদিন আসবে এই রকম ভেবে সে নিজেকে কিন্তু আশায় বুক বাঁধে, জীবনকে পরিচালনা করে। এরপর বলছেন দ্য ফোর্থ আই ক্যান নট সি, চতুর্থটা আমি দেখতেই পাই না, মানে চতুর্থ পাবলিটা, জীবনের চতুর্থ পাবলিটা আমি দেখতেই পাই না। অনলি লিম্প হ্যান্ড, কেবল কি দেখি, একটা দুর্বল, লিম্প মানে উইক বলতে পারো, দুর্বল, লিম্প হ্যান্ড একটা দুর্বল হাত, স্ট্রেচেস বাড়িয়ে দেয়
এন্ডলেসলি মানে যার কোনো শেষ নেই, একটা হাত যা বাড়িয়ে দেয় ফর দ্য টাচ অফ ল্যান্ড, এক ভূমিকে মানে ডুবে যাচ্ছে সে, ভূমিকে মাটিকে ধরার জন্য সে হাতটাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ এখানে বলতে চাইলেন যে চতুর্থ যে ফুলের যে চতুর্থ পাপড়ি, সেটা জীবনরূপী ফুলের যে চতুর্থ পাপড়ি, সেটাকে আমি দেখতেই পাই না। শুধু কি দেখি? শুধু দেখি যে একটা হাত, দুর্বল হাত, সে ডুবে যাচ্ছে, সে মাটিকে স্পর্শ করার জন্য যতটা সম্ভব হয় হাত বাড়িয়ে দিয়েছে মাটিকে স্পর্শ করার জন্য। অর্থাৎ এর মধ্যে দিয়ে কবি বলতে চাইলেন যে মানুষের স্পিরিট হচ্ছে সবচেয়ে বড় উপাদান, কিন্তু আজ নানা কারণে, বাহ্যিক কারণে মানুষের সেই স্পিরিট বা সেই শক্তি সম্পূর্ণরূপে ক্ষতবিক্ষত। তৎসত্ত্বেও মানুষের স্পিরিট আজ নানা বাহ্যিক কারণে ক্ষতবিক্ষত হওয়া সত্ত্বেও প্রাকৃতিক দিক দিয়ে সে কোনোভাবে এখানে ওই প্রাকৃতিক দিক দিয়ে অর্জিত স্পিরিটের ওপর ভিত্তি করে, শক্তির ওপর ভিত্তি করে কোনোভাবে সে বেঁচে থাকতে চায়, তার লক্ষ্য পূরণ করতে চায়। আমি আবার একবার বলি, যেখানে এখানে জীবনরূপী ফুলের চতুর্থ পাপড়িটির কথা বলতে গিয়ে তিনি বলেছেন কোন পাপড়ির কথা? বলেছেন স্পিরিট বা শক্তির কথা। বলছেন মানুষের আজ শক্তি একটা বিশেষ উপাদান যা মানুষকে বিভিন্ন কাজে সক্রিয় করে তোলে, কিন্তু আজ নানা বাহ্যিক কারণে মানুষের সেই শক্তি সম্পূর্ণরূপে ক্ষতবিক্ষত। তৎসত্ত্বেও প্রাকৃতিক দিক দিয়ে সে কোনোভাবে তার লক্ষ্যবস্তু ছোঁবার জন্যে শেষ চেষ্টা করে। পরেরটা, দ্য ফিফথ লুক র্যাপ্ট। জীবনরূপী ফুলের পঞ্চম পাপড়িটি দেখে মনে হয় র্যাপ্ট মানে ঢাকা দেওয়া, আবৃত ইন দ্য টেরিবল বুক, ওই এক ভয়ঙ্কর বইয়ের মধ্যে, টেরিবল অ্যান্ড টেরিবলি ট্র্যাপড, ভয়ঙ্কর বইয়ের মধ্যে আবদ্ধ এবং যা ভয়ঙ্করভাবে আমাদের ফাঁদে ফেলে দেয়। বড় সুন্দর কথা। কি বলতে চাইলেন? দেখো, যে জীবনরূপী ফুলের পঞ্চম পাপড়িটি হলো অ্যাকচুয়ালি সত্য বা ট্রুথ, কিন্তু সেই ট্রুথ ওই বুক মানে বইয়ের মধ্যে সীমাবদ্ধ, বইয়ের মধ্যে আবৃত। কোন বই? রিলিজিয়াস, ধর্মীয় বইয়ের মধ্যে, ধর্মীয়, যাকে তিনি ভয়ঙ্কর বই বলেছেন। কারণ সাধারণ মানুষ এইসব বইয়ের মধ্যে প্রবেশ করতে পারে না। সাধারণ মানুষ এইসব বইয়ের নানা কারণে, ভাষাগত অক্ষমতা বা ইত্যাদি জ্ঞানগত অক্ষমতার কারণে সাধারণ মানুষ ওই ধর্মীয় পুস্তকের মধ্যে প্রবেশ করতে পারে না। ফলে একদল চতুর মানুষ, ধর্মীয় দিক দিয়ে একদল চতুর মানুষ ওই বইয়ে বর্ণিত বিষয়ের অপব্যাখ্যা করে নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য, নিজেদের সংকীর্ণ স্বার্থ সংরক্ষণের জন্য ওই ধর্মীয় পুস্তকে যা বলা হয়েছে তার বিকৃত ব্যাখ্যা মানুষকে দেয়, এবং তার ফলস্বরূপ কি হয়? এক ধর্মীয় সম্প্রদায়ের অন্য ধর্মীয় সম্প্রদায়ের বিরোধ বাধে, এবং সেই বিরোধকে কেন্দ্র করে সাধারণ মানুষ বিপদে পড়ে যায়, ফাঁপড়ে পড়ে যায়। অর্থাৎ আমি আবার বলি, এই পংক্তিটার মধ্যে দিয়ে বলা হলো আমাদের আমাদের ফুলরূপী জীবনের বা জীবনরূপী ফুলের, আমাদের জীবনরূপী ফুলের, এখানে তো জীবনকে একটা ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে, আমাদের জীবনরূপী ফুলের আমাদের পঞ্চম পাপড়ি হলো অবশ্যই সত্যবাদিতা বা ট্রুথ, সত্য। কিন্তু সেই সত্য ওই টেরিবল বুক বলতে তিনি ভয়ঙ্কর বই বলতে ধর্মীয় পুস্তকের মধ্যে আবদ্ধ। আমরা মনে করি যে ধর্মীয় পুস্তকের মধ্যেই সব সত্য নিহিত,
কিন্তু সাধারণ মানুষ ওই সব ধর্মীয় পুস্তকে প্রবেশ করতে পারে না, নানা কারণে, ভাষাগত অক্ষমতা, জ্ঞানগত অক্ষমতার জন্য। সেই সুযোগ নিয়ে একজন চতুর ধর্মীয় পুরুষ বা যাকে আমরা বলি যারা ধর্মকে নিয়ে নাড়াঘাটা করেন, একজন চতুর ধর্মীয় পুরুষ, তারা তাদের নিজেদের সংকীর্ণ স্বার্থ রক্ষা করার জন্যে ওই ধর্মীয় পুস্তকে যেসব সত্যের কথা বলা হয়েছে তার অপব্যাখ্যা প্রদান করে নিজেদের সংকীর্ণ স্বার্থ রক্ষার জন্য, করে ধর্মে ধর্মে বিরোধ বাধায়, এক ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে অন্য ধর্মীয় সম্প্রদায়ের বিরোধ বাধায়, এবং তাকে কেন্দ্র করে মানুষের জীবন বিপন্ন হয়ে ওঠে। সেই ধর্মীয় পুস্তকের ওই সত্যের অপব্যাখ্যাকে কেন্দ্র করে মানুষের জীবন বিপন্ন হয়ে ওঠে, মানুষ ফাঁপড়ে পড়ে, বিপদে পড়ে যায়। এই হচ্ছে মোট ব্যাখ্যা। দেখো, তাহলে এটাকে যদি আমরা আভ্যন্তরীণ অর্থটা বলি বা বাইরের অর্থটা ছেড়ে দিয়ে, তো কবি তার মানে বোঝাতে চাইলেন যে আমাদের আসল অর্থটা বলছি, প্রকৃত অর্থ কি বোঝাতে চাইলেন, যে আমাদের এই মানুষের জীবন হলো একটা ফুলের মতো। ফুলের যেমন পাপড়ি থাকে, এই আমাদের এই জীবনরূপী ফুলের 5টা পাপড়ি আছে। তার মধ্যে প্রথম পাপড়িটি হলো ভালোবাসা। ভালোবাসা নিঃসন্দেহে একটা আবেগ, ভালোবাসা নিঃসন্দেহে খুবই ভালো জিনিস, কারণ মানুষে মানুষে অনুরাগ তৈরি করে। কিন্তু কবির মতে একদল কামুক মানুষ, যাদের কামনা বাসনা অতীব তীব্র, তারা ওই ভালোবাসাকে নগ্ন রূপে ব্যবহার করে। তারা ওই ভালোবাসার মধ্যে যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে চায়, একে অপরের উপর শোষণ করে কিংবা নিজের মনকে কলুষিত করে। অর্থাৎ এখানে কবি আমাদের ভালোবাসার বিকৃত রূপটাকে দেখিয়েছেন। এরপর তিনি বলছেন মানুষের জীবনের আরো একটা বড় দিক হলো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা বলছেন অবশ্যই বিশ্বাস। বিশ্বাস হলো আর একটি আমাদের এই জীবনরূপী ফুলের একটা পাপড়ি। বিশ্বাস এমনই একটি উপাদান যা মানুষে মানুষে প্রভাবিত করে একটা ঐক্য সংহতি তৈরি করে। কিন্তু কবির মতে আজকের দিনে মানুষের এই যে বিশ্বাস, যেটা আমাদের একটা অমূল্য সম্পদ, সেটা আজকে নিম্নগামী। আজ কোনো মানুষ অপর মানুষকে বিশ্বাস করে না। আজকে মানুষ বিশ্বভ্রাতৃত্বের ঐক্য সংহতির কথা ভাবে না। নিজের সংকীর্ণ স্বার্থ রক্ষার জন্য তারা অপরের স্বার্থেও আঘাত করে। আজকে আর বিশ্বভ্রাতৃত্বের সেই নীতি বা নিয়ম যে আমি বাঁচবো, অপরকেও বাঁচতে দেব, লিভ অ্যান্ড লেট লিভ আদার্স, এটা কিন্তু তারা মানে না। তার ফলে একের প্রতি অপরের বিশ্বাস টলে যায়। তাদের বিশ্বাস টলে যাওয়ার ফলে তাদের মধ্যে ভাঙন ধরে, ঐক্য সংহতি বিঘ্নিত হয়। আর ঐক্য সংহতি বিঘ্নিত হওয়ার ফলে কি হয়েছে না, একটা গাছ যেমন ঝড়ের আঘাতে সে নুয়ে পড়ে বা ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই মানুষে বিশ্বাসহীনতার কারণে আমাদের মানব সভ্যতাও ক্রমশ নিম্নগামী হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর 3 নম্বর তিনি বললেন প্যারাগ্রাফে যে মানুষের জীবনরূপী ফলের আরো একটি পাপড়ি হলো আশা। আশা, মানুষ আশাকে কেন্দ্র করেই তো বাঁচে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে মানুষটা ক্ষতবিক্ষত, যে মানুষটা পরাজিত জীবন যুদ্ধে, যার হৃদয় রক্তাক্ত, সেও ভবিষ্যতে সুদিন আসবে এই আশা নিয়ে ওই ক্ষতবিক্ষত অবস্থাটাকে কোনোভাবে ভেদ করে চলে। আশার উপর ভিত্তি করেই সে কিন্তু বাঁচে। তারপর তিনি বলছেন যে এরপর মানুষের ওই জীবনরূপী ফুলের আরো একটি পাপড়ি হলো স্পিরিট বা শক্তি। এই শক্তি হলো
এমন একটা মানুষের সম্পদ যা তাকে সক্রিয় করে, বিভিন্ন কাজে উদ্দীপ্ত করে। কিন্তু আজ নানা বাহ্যিক কারণে ওই শক্তি আজ মানুষের প্রায় নিঃশেষিত। কিন্তু তৎসত্ত্বেও মানুষ তার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্যে শেষ চেষ্টাটুকু করে। পরেরটা বলছেন, শেষ যে আমাদের ওই পাপড়িটির কথা বলেছেন জীবনরূপী ফলের, সেটা হলো সত্যতা বা ট্রুথ। অর্থাৎ তার মতে, কবির মতে, আমাদের এই সত্য বিষয়গুলো, সত্যবাদিতার বিষয়গুলো, সততার দিকগুলো ধর্মীয় পুস্তকে লিপিবদ্ধ আছে। কিন্তু মুশকিল হলো এই যে ওই ধর্মীয় পুস্তক আমাদের সকলের কাছে সুবোধ্য নয়। নানা কারণে, ভাষাগত কারণে, জ্ঞানগত কারণে আমরা সাধারণ মানুষেরা ওই ধর্মীয় পুস্তকের সত্য দিকগুলোকে বুঝতে পারি না। এই জন্যে একদল ধর্মীয় মানুষ নিজেদের সংকীর্ণ স্বার্থ রক্ষার জন্যে, একদল চতুর ধর্মীয় মানুষ তারা কি করে, তারা ওই সমস্ত ধর্মীয় পুস্তকের বর্ণিত সত্যগুলোর অপব্যাখ্যা প্রদান করে মানুষকে মানুষের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে, এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের বিরোধ বাধায়। ফলে দেখা দেয় বিরাট সংঘাত, ধর্মযুদ্ধ, এবং সেই ধর্মযুদ্ধে সাধারণ মানুষ ভীষণ বিপদে পড়ে। একটা তারা ফাঁদে পড়ে যায়। অর্থাৎ ওই পুস্তকে যা সত্য ছিল সেই সত্য তারা জানতে পারে না। চতুর ব্যক্তিরা নিজেদের সংকীর্ণ স্বার্থ রক্ষার জন্য সেই সত্যের অপব্যাখ্যা করে মানুষকে মানুষের বিরুদ্ধে উত্তেজিত করে, এক ধর্মকে অন্য ধর্মের বিরুদ্ধে লেলিয়ে দেয়, যার ফলে শুরু হয় ধর্মযুদ্ধ। আর যাতে প্রাণ যায় সাধারণ মানুষের, তারা তখন ভীষণ বিপদে পড়ে। এ কথাই তিনি বলতে চেয়েছেন লাইভ কবিতায়। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দিস ইজ দ্য এক্সপ্লানেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ তোমরা আমার এই ক্লাসের কথা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, তাদের ওই ক্লাসে জয়েন করতে বলো, এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও বেশি করে কাজে লাগতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে। সো হ্যাভ এ গুড ডে।